তো গতদিন আমরা প্রবাবিলিটির অংশ শুরু করেছিলাম একবারে ইনিশিয়াল স্টেজে। বিশেষ করে আমরা ডেফিনেশন এবং ইভেন্ট রিলেটেড প্রবলেম কতগুলো অংশ আলোচনা করেছিলাম। তো তারই কন্টিনিউশন আমরা করব। আমি বলেছিলাম যে একটা টেক্সট বই ধরে বা একটা এমসিকিউ বই ধরে আমরা আলোচনা করব। বিশেষ করে টেক্সট বই ধরে থিওরিটিক্যাল এবং যে সমস্ত প্রবলেম আছে সেগুলোর ছোট ছোট কনসেপ্ট গুলো আলোচনা করার পর আমরা একটা এমসিকিউর বই ধরে অন্ততপক্ষে সমস্ত প্রবলেম গুলো আলোচনা করব। তো কিছুটা আলোচনা করেছি এবং সেই আলোচনার উপর ভিত্তি করে আমার কাছে যে বইটা রয়েছে বংশী বইটা, আমি তার কিছু প্রবলেম অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নিতে চাই, অর্থাৎ তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই। তো দেখে নেই যে কি রয়েছে একেবারে প্রথম দিকের প্রবলেম থেকে। তো যাদের কাছে বই আছে তারা দেখতে পাবে 555 পেজ থেকে স্টার্ট হচ্ছে নতুন বইটা যেটা রয়েছে। আর যাদের পুরানো আছে তারা সেটা খুলতে পারে, অসুবিধা নেই, কারণ ওই অংশগুলোই প্রায় একই আছে, কিছুটা অংশ আলাদা হয়েছে এই নতুন বইটাতে। তো আমি তোমাদের পিডিএফও দিয়েছিলাম, নিশ্চয়ই অনেকে দেখে নিয়েছো। এর মধ্যে থেকে কিছু কিছু প্রবলেম অ্যাট এ গ্ল্যান্স আমি আলোচনা করে দিয়েছি। তো প্রথমত যেমন এখানে একটা রয়েছে যে 10 পর্যন্ত কোনো সমস্যা নেই, 10 তবু 10-এরটা বলে দিচ্ছি একবার। বলছে ফর এনি ইভেন্ট এ হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তো আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, ছোটখাটো বাচ্চাদের প্রবলেম। 11টা যেমন প্রবাবিলিটি ভ্যালু আমাদের 0 থেকে 1 এর মধ্যে হয়, অবশ্যই ইকুয়ালিটি সাইনটাও আসবে, সেটা রয়েছে। এ এবং বি, এ ইমপ্লাইজ বি মানে কি? এ বি কে ইমপ্লাইজ করে, মানে এ এর যত সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে থাকছে, অর্থাৎ এ হচ্ছে বি এর সাবসেট। এটা একটু নতুনত্ব আছে, এ হচ্ছে বি এর সাবসেট। তো সাবসেট হলে পরে আমরা জানি প্রবাবিলিটি সেন্সে লেস ইকুয়ালস টু আছে, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি হবে লেস দেন ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি হবে। তারপর নেক্সট 13 যেটা আছে, 13 বলা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা ট্রু নয়। কি কি অপশন দেওয়া আছে? এ সাবসেট অফ বি হলে পি অফ এ ইজ লেস দেন পি অফ বি দেওয়া আছে। আর ইম্পসিবল ইভেন্টের জন্য পি অফ ফাই অর্থাৎ নাল সেট বা নাল ইভেন্টের জন্য প্রবাবিলিটিটা 0 দেওয়া আছে। ফর সার্টেন ইভেন্ট এস প্রবাবিলিটি অফ এস ইকুয়ালস টু 1 দেওয়া আছে। এবং বলা আছে ফর টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট প্রবাবিলিটি অফ এ প্লাস বি ইজ লেস দেন প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তো আমাদের যে তিনটে প্রথম অপশন আছে যে এ সাবসেট অফ বি, অবভিয়াসলি আমাদের পি অফ এ ইজ লেস ইকুয়ালস টু পি অফ বি হয়, ইকুয়াল থাকলে ইকুয়াল বা ইম্প্রপার থাকলে ইকুয়ালটা আসে, নাহলে প্রপার হলে লেস দেন আসে, এটা ঠিক আছে। নাল ইভেন্টের প্রবাবিলিটি 0, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট বা সিওর ইভেন্ট, সেটা 1, সেটাও ঠিক আছে। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা জানি যে ইউনিয়নের প্রবাবিলিটি বা এডিশন দিতে পারি, সেটা কি হয় না নিজ নিজ প্রবাবিলিটি অর্থাৎ পি অফ এ প্লাস পি অফ বি এর সাথে সমান হয়ে যায় যোগফলের সাথে। এখানে সেটা লেস দেন আছে, তাই ওটাই আমাদের নট ট্রু বা ফলস হবে। নেক্সট আছে যে ওই একই রকম এ সাবসেট অফ বি বলতে ইম্প্রপার দেওয়া আছে, এ সাবসেট অফ বি এটা দেওয়া আছে, তাহলে পি অফ এইচ লেস অর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হবে। নেক্সট 15 দাগে যেটা আছে, 15 দাগে বলা হচ্ছে এ এন্ড বি আর টু সেটস, এ সাবসেট অফ বি দেওয়া আছে, তাহলে হুইচ ইজ কারেক্ট, চারখানা অপশনের মধ্যে কোনটা কারেক্ট, ওটা একটু ভালো প্রবলেম। এ সাবসেট অফ বি দেওয়া আছে, এ সাবসেট অফ বি মানে প্রবাবিলিটি অফ এ ইজ লেস দেন প্রবাবিলিটি অফ বি, এটাও যেমন ঠিক। উল্টো দিকে এ হচ্ছে বি এর মধ্যে রয়েছে, অর্থাৎ এটা যদি আমার বি হয় পুরোটা, এটা হচ্ছে আমার এ। এবার যেটা দেওয়া আছে এখানে চারখানা অপশনের মধ্যে কোনটা কারেক্ট যেটা চাওয়া হয়েছে, তার মধ্যে প্রথম যেটা আছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এ বি বার। এ বি বার মানে এ বি মানে হচ্ছে, হ্যাঁ বলো। উল্টো দেওয়া আছে স্যার, বি সাবসেট অফ এ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উল্টো দেওয়া আছে। বি সাবসেট অফ এ বি, ও আমি ছবিতে না ছবিতে বি সাবসেট অফ এটা দেওয়া আছে। তাহলে বলছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটাই চেয়েছে এখানে আসলে। তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এ এর এলিমেন্ট বাট বি এর নয়। তো এ এর এলিমেন্ট বাট বি এর নয় মানে এই অংশটা, এ এর এলিমেন্ট বাট বি এর নয় মানে প্রবাবিলিটি অফ এ মাইনাস বি, এটা আমরা ভাবতে পারি, অসুবিধা কিছু নেই। আবার সেই সেন্সে বা এই জায়গা থেকে আমরা পেতে পারি যেটা আমার আর একটা রেজাল্ট আমরা করতাম, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, আমরা ইন জেনারেল পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অর্থাৎ এ বি বার, সেটা সময় লিখতাম পি অফ এ মাইনাস পি অফ এ বি, এটাও কিন্তু করতাম। এবারে
এটা যদি করি আমরা তাহলে পি অফ এ মাইনাস পি অফ এ বি, এবার একটু খেয়াল করো, এ বি মানে এ ইন্টারসেকশন বি, তো বি হচ্ছে এ এর সাবসেট, তাহলে এ ইন্টারসেকশন বিটা কি হবে, যেটা ছোট সেটা হওয়া উচিত, অর্থাৎ বি পাবো। তো এই যে এ ইন্টারসেকশন বিটা তাহলে কি দেবে না আমাদের ছোটটা অর্থাৎ বিটাকে দেবে, বি ইভেন্টটাকে দেবে, তাহলে প্রবাবিলিটি অফ এ বি সেটা কিন্তু প্রবাবিলিটি অফ বি এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে এই অপশনটাও, হ্যাঁ এই অপশনটাও কিন্তু পাচ্ছি, অর্থাৎ আমাদের যে 4 নম্বর অর্থাৎ অপশন ডি তে যে রেজাল্ট আছে সেটাই কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি। এটা একটা নতুন ধরনের রেজাল্ট, এটা আমরা কিন্তু ইউজ করতে পারি, সম্ভবত এটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমাদের 16 দাগে যেটা বলেছে, 16 দাগেরটা ওয়ার্ড প্রবলেম একটুখানি, মানে ইভেন্ট রিলেটেড। এ এন্ড বি আর টু ইভেন্ট, প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি এর মধ্যে রিলেশন দেওয়া আছে যে পি অফ এ ইজ লেস ইকুয়ালস টু পি অফ বি, লেস ইকুয়ালস টু পি অফ বি হলে পরে এ সাবসেট অফ বি হয়, এটা আমাদের জানা আছে। কি বলছে না সাথে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন 0 দেওয়া আছে, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি গ্রেটার দেন 0, ওটা নতুন কিছু না। বলছে দেন অকারেন্স অফ এ implies occurrence of b, occurrence of b implies occurrence of a, occurrence of a and b implies they are independent, none of the above. So p of a is less or equal to b, p of a is less or equal to b মানে a is a subset of b, তার মানে a b এর উপর ডিপেন্ড করে, বা a এর occurrence মানেই b এর occurrence। আবার বলছি p of a P of A is less equal to P of B, তার মানে A is subset of B, তার মানে occurrence of A implies occurrence of B, যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। নেক্সট, for any two event A and B which one is not true, দেওয়া আছে P of A is less or equal to P of A plus B। দেখো A obviously subset of A union B by A plus B, তাহলে প্রবাবিলিটি সেন্সে প্রবাবিলিটি অফ এ ইজ লেস দেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা তো ঠিকই আছে। বা যদি সুপার সেট নেই তাহলে লেস অর ইকুয়াল, যদি আমরা ইম্প্রপার নেই তাহলে আমাদের লেস অর ইকুয়াল টু থাকবে, অসুবিধা নেই। হ্যালো হুম স্যার 16 নম্বর অ্যান্সারটা এখানে ডি দেওয়া আছে, নান অফ দিস দেওয়া আছে, কেন বলো তো? জানি না এখানে দেওয়া আছে সেটাই বললাম। না অপশন থাকতে পারে, দেখছি কিছু ব্যাখ্যা দিয়েছি কি না, দেয়নি ব্যাখ্যা করে দেয়নি। তাহলে প্রবাবিলিটি অফ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি হয়, কিন্তু কনভার্সটা তো ট্রু হয় না স্যার। হ্যালো, হ্যাঁ বলা কনভার্সটা ট্রু হয় না, কনভার্সটা ট্রু হয় না, কনভার্সটা তো ট্রু হয় না স্যার। এ লেস প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়ালস টু, বুঝতে পেরেছি নিশ্চয়ই বলছি যে এ সাবসেট অফ বি হলে পি অফ এ ইজ সাবসেট লেস ইকুয়াল টু পি অফ বি হয়, বাট উল্টোটা হবে না। ইয়েস, ওটা হবে না, ওটা হবে না। তার মানে আমাদের ঠিকই আছে, তার মানে আমাদের এ সাবসেট অফ বি হলে পারে আমরা বলি পি অফ এ ইজ লেস ইকুয়াল টু পি অফ বি, এটা বলি, একদম ঠিকই বলেছে। তো এইটা হলে এটা হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই, একদম এক্সাম্পল দিয়ে আমরা দেখাতে পারি। তাহলে এ সাবসেট অফ বি বা পি অফ এ ইজ লেস ইকুয়ালস টু বি হলে পারে এ সাবসেট অফ বি এর কোনো মানে নেই, অর্থাৎ এ বি কে ইমপ্লাই করবে তার কোনো মানে নেই, বি এ কে ইমপ্লাই করবে তার কোনো মানে, অকারেন্স অফ এ ইমপ্লাইজ অকারেন্স অফ বি সেটা হবে তার কোনো মানে নেই, অকারেন্স অফ বি ইমপ্লাইজ অকারেন্স অফ এ সেটাও হবে তার কোনো মানে নেই, বা উল্টো দিকে যে দুজন একসাথে যেটা ইমপ্লাই করবে অকারেন্স অফ এ এন্ড বি ইমপ্লাইজ দে আর ইন্ডিপেন্ডেন্ট, এটাও হবে না, সেই সেন্সে নান হবে অবশ্যই। ওটা যদি সাবসেট কেস হতো অর্থাৎ এ সাবসেট অফ বি হতো তাহলে কিন্তু আমরা অকারেন্স অফ এ ইমপ্লাই করতো অকারেন্স অফ বি, ঠিক বলেছো। যেহেতু আমাদের প্রবাবিলিটি সেন্সে দেওয়া আছে, প্রবাবিলিটি ভ্যালুটা দেওয়া আছে, তাহলে ওটা হবে না। আচ্ছা 17 যেটা ছিলাম আমরা, 17তে যেটা বলা হচ্ছে যে এ ইজ সাবসেট অফ এ ইউনিয়ন বি অবভিয়াসলি, তাহলে পি অফ এ ইজ লেস ইকুয়াল টু পি অফ এ প্লাস বি, ঠিক আছে। তারপর বলেছে এ প্লাস বি ইজ লেস অর ইকুয়াল টু পি অফ এ প্লাস বি ইজ লেস অর ইকুয়ালস টু ইজ লেস ইকুয়াল টু পি অফ এ বি আছে। আচ্ছা প্রথমেরটা যেটা ছিল এটা আছে, 3 নম্বরে হচ্ছে পি অফ এ বার প্লাস বি বার 1 মাইনাস পি অফ এ বি, 4 নম্বর আছে প্রবাবিলিটি অফ এ প্লাস বি, এইটা নট ট্রু বলেছে, ভালো করে খেয়াল করবেন, ট্রু খুঁজতে যাওয়ার দরকার নেই, নট ট্রু। এ এবং বি যে কোনো ইভেন্ট বলা আছে, তো যে কোনো ইভেন্টের ক্ষেত্রে সম্ভবত এটা আমাদের ঠিক হয়, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইকুয়াল টু 0, সেই জায়গা থেকে এটা পেয়ে যাবো, অসুবিধা নেই। আচ্ছা দেখে নেই তবু
এ ইন্টারসেকশন বি গ্রেটার ইকুয়াল টু 0, এটা মানে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি মানে এ প্লাস বি ইজ গ্রেটার ইকুয়াল টু 0। ওটাকে অবশ্য পাঠিয়ে দিলে ইজ গ্রেটার ইকুয়াল টু, ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে। শেষ থেকে দেখছি। আচ্ছা, এবার ইউনিয়ন বিবার, এবার ইউনিয়ন বিবার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি তার হোল বার, কি অনুযায়ী? আমাদের ডি মর্গ্যানস ল অনুযায়ী। তাহলে 1 মাইনাস পি অফ এ বি, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস বি। আচ্ছা, এইটা তো ঠিক আছেই, এটা তো আমি আগেই বলে দিলাম প্রথমে। তাহলে এটা ঠিক নেই, কেন ঠিক নেই? না, আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা সাবট্রাক্ট হয়, অর্থাৎ পি অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি এই দুটো অংশকে বাদ দিই, এটা তো নেগেটিভ থাকছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পি অফ এ বি এ প্লাস বি এর থেকে বড় হতে পারে না, বড় হবে না। তাহলে আমাদের রং হিসাবে এটাই নিতে পারি, তাই তো? নাকি কি অপশন আছে? এটাই আমাদের ভুল হওয়া উচিত, ইনকারেক্ট, which is not true। 17 প্রচুর প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে, পরপর দেখতে হবে। 17 বি, ঠিক আছে স্যার। হ্যাঁ। স্যার বলছি ওই যে এ আর বি তো দুটো ইভেন্ট, তো আমি যদি এ কে একটা এ ধরি আর বি কে ফাই ধরি, সেই যদি অপশন ডিসকার্ড করি তাহলে কি হবে? করতে যাই। যে কোনো ইভেন্ট বলেছে তুমি নিতেই পারো, কারণ এখানে তো কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা আচ্ছা। না, ইন জেনারেল তো আমি যেভাবে বললাম, ইন জেনারেল তো এটা বলাই যায়, অসুবিধা নেই। এবার তুমি বলছো যে আমি চেক করে দেখবো যে কোনো ইভেন্ট নিয়ে, হতে পারে, ক্ষতি কোথায়? সবার জন্য হলে পার্টিকুলার কেস তো হবেই। আচ্ছা, কিন্তু পার্টিকুলার হলে সবার জন্য হবে তার কোনো মানে নেই। আচ্ছা, নেক্সট 18টা। 18 একই রকম ইভেন্ট রিলেটেড প্রবলেম আছে তোমার। যে এ বি যে কোনো ইভেন্ট বলা আছে, নট ট্রু। তাহলে এখানেও যেটা অপশনটা আছে, এই অপশনটা আছে পি অফ এ বার প্লাস বি বার সমান 1 মাইনাস পি অফ বি, ওটা আছে, তার মানে ওটা ঠিক, ওটা নিয়ে ভাবার দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার শেষের অপশনটা, ডি এর অপশনটা, যেটা পি অফ এ বি বার এবার বি। পি অফ এবার বি সম্পর্কে আমরা জানি যে পি অফ বি মাইনাস পি অফ এ বি হয়, তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমরা সরাসরি এ এবং ডি ঠিক আছে পেয়ে গিয়েছি। আমার দরকার তাহলে বি আর সিটা চেক করে নাও। বি আর সিতে দেখো, বিতে কি আছে? বি এর প্রথমে বিতে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ এবার বিবার। এবার বিবার মানে আমরা এটাকে ভাবতে পারি এবার ইন্টারসেকশন বিবার আছে, তাহলে এটাকে ভাবতে পারি আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর হোল বার। তো এ ইউনিয়ন বি এর হোল বার মানে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে 1 মাইনাস পি অফ এ প্লাস আছে, মাইনাস আছে সামনে, যেহেতু মাইনাস পি অফ বি মাইনাস আছে, সেটা প্লাস হবে, প্লাস পি অফ এ বি। তার মানে আমাদের বি এরটাও ঠিক আছে। তাহলে ঠিক নেই কোনটা? নিশ্চিত রূপে সি এরটা হবে। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, সি এরটা কেন ঠিক নয় একটু দেখে নিই। সি এরটাতে এবার বি, প্রবাবিলিটি অফ এবার প্লাস বি, এটা বলেছে পি অফ এবার প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। এটা হয় আমাদের পি অফ এবার প্লাস পি অফ বি মাইনাস পি অফ এবার বি, আর পি অফ এবার বি মানে হচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ বি। তাহলে পি অফ বিটা আমাদের কিন্তু কেটে যাওয়ার কথা, সেটা আছে, তাই আমাদের এটা ভুল। তাহলে কারেক্ট অপশন বা ভুল কোনটা? না, আমাদের অপশন সি তে যেটা আছে। এবার 19 এর দিকে দেখো, বলছে ফর এনি টু ইভেন্ট এ এন্ড বি which one of the following is true? P of a plus b is less equal to p of a b. ইউনিয়নটা ইউনিয়নের থেকে ইন্টারসেকশন তো বড় হবে না, ওখানেই আমাদের ভুল হয়ে যাচ্ছে। ওটা a plus b by a union b is not subset of a intersection b। আচ্ছা, তারপরে যেটা আছে a b probability of a b is less than or equal to probability of a is less than or equal to probability of a plus b। এই জায়গাটা একটু দেখি, যদি p of a b, তো a b is obviously subset of a, করতে পারবো কিনা দেখো। a বা b তাদের ইন্টারসেকশনটা তাদের দুজনের মধ্যে থেকে কে ছোট হয় সেটা আছে, ঠিক আছে? মানে আমার a ইন্টারসেকশন b কি হবে?
আইদার এ অর বি, যে ছোট হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পি অফ এ বি ইজ লেস ইকুয়াল টু পি অফ এ, আর এটা আমরা বলতে পারি যে এই সাবসেট অফ এ ইউনিয়ন বি, এটা বলাই যায়, অসুবিধা নেই। আর তোমার এই এ ইন্টারসেকশন বিটা, এ ইন্টারসেকশন বি যে সাবসেট অফ এ হবে বা সাবসেট অফ বি হবে, সেটা আমরা বলবো কি করে? আমাদের তো এ এর সাথে ইকুয়াল হতেও পারে, বি এর সাথেও ইকুয়াল হতে পারে, আবার এ যদি বি এর সাবসেট বলে দেওয়া থাকে, এরকম যদি বলা থাকতো যে এ সাবসেট অফ বি, তাহলে আমার এ আসতো এ বি সমান, আর যদি বি সাবসেট অফ এ থাকতো তাহলে আমার বি আসতো এ বি সমান। তো এটা কিন্তু আমার মনে হয় একটুখানি আমাদের প্রবলেম কিন্তু আছে, যে এ বি ইজ এ সাবসেট অফ এ, এটা আমরা সরাসরি বলতে পারবো কিনা সে নিয়ে সন্দেহ আছে। কারণ এ বি সাবসেট অফ এ হতে পারে, সাবসেট অফ বি হতে পারে, এ বি ইজ ইকুয়াল টু এ হতে পারে, এ বি ইজ ইকুয়াল টু বি হতে পারে, সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমরা দেখছি এই অপশনটা পরে আসছে। প্রথমটা হলো না, দ্বিতীয়টা নিয়ে আমাদের কনফিউশন আছে। তৃতীয়টাতে দেখো, তৃতীয়টাতে বলছে যে এফ ইজ সাবসেট অফ এ ইউনিয়ন বি। অবশ্যই এ ইউনিয়ন বি এর সাবসেট, ঠিক আছে, কিন্তু ওর সাথে আরেকটা কন্ডিশন আছে, দেখো এ প্লাস বি এ বির থেকে ছোট, এটাও কিন্তু কনফিউজিং, অর্থাৎ কনফিউশন আছে। আর লাস্ট যেটা আছে, লাস্টেরটার সাথে তোমার মানে বি এর সাথে ডি এর অপশনের কোনো পার্থক্য মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। তোমরা দেখো তো তোমাদের ছাপা ঠিক আছে কিনা। অপশন বি এবং অপশন ডি, অপশন বি এবং অপশন ডি, এই দুটোর অপশন কিন্তু সেম রয়েছে। আচ্ছা, এবং সেম থাকার ফলে এটা কিন্তু আমাদের ট্রু যেটা চেয়েছে সেটা চেয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ট্রু পেলাম না। তা কি দিয়েছে কারেক্ট অ্যান্সার হিসেবে? স্যার বি বা ডি দুটোই তো হচ্ছে, কারণ ওটা 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 তো প্রপার ইমপ্রপার সাবসেট হতেই পারে, এই ইন্টারসেকশন বি ইমপ্রপার সাবসেট এ বা বি, হুম, তাহলে ওখান সেটা থেকে তো তো হতে পারে একটা কিছু, আমি বলছি তো সেটা একটা কিছু হতে পারে, কিন্তু এখানে তো কিছু বলা নেই। অবশ্যই হতে পারে, এ বি এ সাবসেট হতে পারে, এ বি তো বি এরও সাবসেট হতে পারে। হ্যাঁ পারে যে কি? কোনো একটা হতেই পারে, যে কোনো একটাই হতে পারে, যে কোনো এ হতে পারে বি হতে পারে। হ্যাঁ, নিশ্চিত রূপে এরটা কেন বলবো, সেটা যাই হোক, এখানে অপশন বাকিগুলো আসছে না বলে হয়তো বলতে পারি আলাদা কেস। নিশ্চিত রূপে এখানে যেহেতু এ আছে, এটা দুটো কেসই হতে পারে, এর সঙ্গে হতে পারে বি এর সঙ্গে হতে পারে, এটা দুটোই আলাদা হয়। লেস দেন ইকুয়াল টু, এটা তো একটা টোটাল প্রমাণ ছিলই যে আমাদের প্রবাবিলিটি অফ এ বি লেস দেন ইকুয়াল টু প্রবাবিলিটি এ। আমি বলছি কি দুটোই হতে পারে, তা সেখানে সিওর এটা কেন নেব? অপশন আছে বলে নিতে পারি, সেটা আলাদা কেস। তাহলে এখানে যেহেতু আমাদের আর কোনো অপশন আসছে না, তাহলে আমরা এখানে বলতেই পারি যে এ বি ইজ সাবসেট অফ এ ইজ এ সাবসেট অফ এ প্লাস বি, এটা করতে পারি। তার প্রবাবিলিটি সেন্সে কি হবে না, লেস দেন হয়ে যাবে, সেটা নিতে পারি। তাছাড়া স্যার সিটা আর একবার বলবেন? হ্যাঁ বলো। সিটা কেন হচ্ছে না আর একবার বলুন না স্যার। সি এরটাতে তোমার শেষের অংশটা দেখো, এ প্লাস বি, পি অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল টু পি অফ এ বি আছে। এ ইউনিয়ন বি কি এ ইন্টারসেকশন বি এর থেকে ছোট হবে বা মানে সাবসেট হবে? এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি এর সাবসেট হবে না, তাহলে ওই কেসটা তো আসবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রাইটের কেসটা আসবে না, ডান দিকের কেস। তাহলে এটাকে ধরে নাও যে এ বি ইজ ইম্প্রপার সাবসেট অফ এ, ধরে নিয়ে তাহলে করতে পারি ইজ সাবসেট অফ আবার এ প্লাস বি করে দিলে, তাহলে আমাদের বি বা ডি যাই বলো না কেন, দুটো অপশনই সেম আছে, হতে পারে। নেক্সট 20টা, আইদার অকারেন্স অফ এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট। আমরা অলরেডি গতদিন আলোচনা করেছি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ বার বি এবং এ বি বার তাদের ইউনিয়নের প্রবাবিলিটি। আচ্ছা, তারপর আছে পরের পাতাতেও আমার একই আছে। আচ্ছা, একটু দেখে নেই কি দিয়েছিল কোশ্চেনটা, একটু দেখে নিই। 20টার দিকে একটু তাকাও ভালো করে, 20টার দিকে তাকাও, কি বলা আছে একটু দেখে নাও আরেকবার দেখে নাও, কারণ ভুলে হতে পারে। বলছে এ অ্যান্ড বি আর ইভেন্ট, দেন দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট অকার, ওয়ান ইভেন্ট অকার, ওয়ান ইভেন্ট অকার। আচ্ছা, এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট অকার আমরা তো পড়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওই অপশনটা তো নেই, তাহলে আমাকে একটু ভাবতে হবে। আমি যেটা বলছি ভালো করে বোঝো। স্যার বলছি একটু ওই ভ্যান ডায়াগ্রাম করে বুঝিয়ে দিন। হ্যাঁ, আমরা করতে পারি তো। এবার বি এবং এ বি বার এদের ইউনিয়নটার প্রবাবিলিটি হয়, এবং এই দুটো ইভেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়।
অর্থাৎ আমাদের অপশন সি তে যেটা আছে সেটা হবে, এটা মানেই হচ্ছে এ বার ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার। আমরা গতদিনই দেখিয়েছিলাম যে এটা হচ্ছে এ বি, তাহলে আইদার অকারেন্স মানে হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট হচ্ছে যার প্রবাবিলিটি সেটা হচ্ছে এইটা, প্রবাবিলিটি অফ এ বার বি প্লাস এ বি বার। তাহলে সেই সেন্সে যেহেতু আমাদের পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বি অপশন দেওয়া নেই, তাই আমাদের অপশন সি যেটাকে আমরা ভাঙলে ওটা পাই, অপশন সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এবং তারপরে 21 দাগে দেখো কিন্তু ওই অপশনটা দেওয়া আছে, অর্থাৎ পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন 2 ইন্টু এ ইন্টারসেকশন বি, ওই রেজাল্টটা কিন্তু দেওয়া আছে, ওটা হবে 21 অ্যান্সার। আচ্ছা নেক্সট 22 বলা হচ্ছে ফর এনি টু ইভেন্ট এ এন্ড বি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। আমি কন্ডিশনাল প্রবাবিলিটি তোমাদের দেখাতে গিয়ে এই রেজাল্টটা দেখিয়েছিলাম, এখানে যে রেজাল্ট গুলো আছে সেই রেজাল্ট গুলো আসলে কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে আমি তোমাদের দেখিয়েছিলাম যে মাল্টিপ্লিকেশন ল যেটা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে পাচ্ছিলাম, পি অফ এ বাই বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে অবভিয়াসলি পি অফ এ ইন্টারসেকশন বি সেটা কি হবে না পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। দুটো দিকে, হ্যাঁ বলো। স্যার বলছি প্রিয়ার 21-এর কোশ্চেনের কি ডিফারেন্স রয়েছে, কি আলাদা? কিটার মধ্যে? ওই 20 নাম্বার 21 নাম্বার কোশ্চেন দুটোর মধ্যে কি আলাদা কি রয়েছে? আলাদা কিছু নেই, অপশনটাকে ভাঙা নেই 20-তে, 21-এ অপশনটা মানে প্রবাবিলিটিটা ভাঙা আছে। তোমার এক্স্যাক্টলি অকারেন্স মানে এবার বি প্লাস এ বি বার, এটাকে ভাঙলে এবার বি প্লাস প্রবাবিলিটি অফ এ বি বার, এটাকে ভাঙলে পি অফ এ মাইনাস পি অফ এ বি, এটাকে ভাঙলে পি অফ এ মাইনাস পি অফ, এটাকে ভাঙলে পি অফ বি মাইনাস পি অফ এ বি, এটাকে ভাঙলে পি অফ এ মাইনাস পি অফ এ, এই জিনিসটা। আর ওখানে ভাঙা নেই, এই রেজাল্টটা আছে 20-তে, এই রেজাল্টটা আছে 21-এ এই রেজাল্টটা আছে। আচ্ছা তো বি বাই এ হলে পারে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ একই ব্যাপার, পি অফ এ হচ্ছে নিচে, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে এই জায়গাগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো অবভিয়াসলি আমাদের নিচে যেটা থাকবে সেটা গ্রেটার দেন জিরো বলার অপেক্ষা রাখে না, প্রবাবিলিটি মানে অবভিয়াসলি সেটা নন জিরো বা গ্রেটার দেন জিরো, নন জিরো বললেও ভুল হবে, গ্রেটার দেন জিরো। তো পি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে আছে এখানে পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। পি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রথমে একটা এ বাই বি আছে, এ বাই বি থাকলে পি অফ বি গুণ থাকতে হবে, তাহলে আমাদের অপশন সি তে দেখো কিন্তু সেটা আছে, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি, অবভিয়াসলি আছে, ঠিক আছে, অপশন সি তে যেটা সেটা আছে। আর অপশন এ তে কি আছে, এ বাই বি, এ বাই বি হলে পারে পি অফ বি গুণ হতে হবে, আর বি বাই এ হলে পারে পি অফ এ গুণ, একটাই হবে অপশন সিটা, তাই তো? দেখে নাও। আচ্ছা নেক্সট আমি দেখে নিচ্ছি 22। যদি শোনা না যায় বলবে, দেখা না গেলে বলবে, সঙ্গে সঙ্গে কল করবে, কল ব্যাক করবে। হ্যাঁ 22-এরটা আরেকবার হ্যাঁ 22-টাই তো বলছি, 22-এরটা রাখো। এখানে যখন এ বাই বি থাকবে তখন এখানে পি অফ বি মানে নিচে যেটা সেটা এখানে থাকতে হবে, এখানে দেখো বি বাই আছে নিচে যেটা সেটা এখানে থাকবে, যেটা থাকবে সেটাই অ্যান্সার। আচ্ছা এবার 23-এ দেখো, 23-এ বলছে an event A and a sample space S are always কি হবে, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ, বোথ বি এন্ড সি। কোন একটা ইভেন্ট সে তো স্যাম্পল স্পেসে থাকেই, সে তো স্যাম্পল স্পেসের উপরে ডিপেন্ড করবেই। ইভেন্ট কোথা থেকে হবে, ইভেন্ট তো স্যাম্পল স্পেস থেকে, তাই তো? আচ্ছা an event A and an impossible event phi are always স্যার কি হবে, আগেরটা তো হয়তো ইয়ে হবে তো, ইন্ডিপেন্ডেন্ট হবে তো। ইন্ডিপেন্ডেন্ট হতে পারে,
ইন্ডিপেন্ডেন্ট হবে। আগেরটা ও ইন্ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না 10 এ বলছি 23। ও 23 তোমার আছে পি অফ বলছি একটা ইভেন্ট এ এবং স্যাম্পল স্পেস এস। হ্যাঁ, আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিটা কাজে লাগাই ওখান থেকে দেখানো যাবে তো ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি কি লাগাবে? ওই ইন্টারসেকশন যে দিয়ে হ্যাঁ পুরোটা ইন্টারসেক্সনে, হ্যাঁ পুরোটা পুরোটা এ আর এসটাকে যদি করি তাহলে ওখান থেকে দেখানো যাবে তো যে আলাদা আলাদা হচ্ছে, তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট। এ চলে আসবে। হ্যাঁ এ চলে আসবে, তাহলে ওটাকে আবার এর জায়গায় এ যখন চলে আসবে আবার 1 লিখতে পারি, 1 এর জায়গায় পি অফ এস লেখা যায় তো, তাহলে পি অফ এস হ্যাঁ ইকুয়াল টু, দুটোই ইন্ডিপেন্ডেন্ট হবে, পরেরটাও সম্ভবত তোমার জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ পরেরটাও হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট হবে দুটোই। হ্যাঁ এগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়। মানে এই জিনিসটা বলছো আর কি। এটা আমরা করতে পারবো, তার কারণ হচ্ছে এ ইন্টারসেকশন এস হচ্ছে পি অফ এ পাবো, পি অফ এ পাবো। আচ্ছা দেখি, আর এই দিকে আমাদের পি অফ এ ইন্টু এটা 1 পাবো, তার মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর ফাইয়ের ক্ষেত্রে, নালের ক্ষেত্রে ওটা ভাবার কোনো দরকারই নেই, ওটা অটোমেটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা 25, যে যার কোশ্চেন করো, জিজ্ঞাসা থাকলে করো, এটা ওপেন ফোরাম, আমার মতটা কোনো ব্যাপার না হ্যালো তোমাদের। হ্যালো স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ আপনি যে প্রথমে বলছেন ওই কনসেপ্টে কিন্তু দেখছি ডিপেন্ডেন্ট হয়, কিন্তু এইভাবে যখন দেখাতে যাচ্ছে সেখানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আপনি যেটা বলছিলেন যে স্যাম্পল স্পেসের অপর অবশ্যই ওখান থেকে একটা ইভেন্ট নিচ্ছি, সেই হিসেবে তো আমিও প্রথমে ভেবেছিলাম যেটা ডিপেন্ডেন্টই হচ্ছে। এটা কিন্তু আমারও সেটা মনে হচ্ছে। কেন বলছি দেখো, এটা যদি শিওর ইভেন্ট বলতো বা পুরো যে শিওর ইভেন্ট মানে যেটা সমস্ত ইভেন্ট গুলোর কালেকশনটা, তো তো সেই ওটা তো সেন্সে স্যাম্পল স্পেস, ওটা স্যাম্পল স্পেস তো স্যাম্পল ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে ওখান সেটা থেকে। স্যাম্পল ইন্টারসেকশনে যখন নিচ্ছি হচ্ছে। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যতগুলো ইভেন্ট হয়, মানে একটা স্যাম্পল স্পেস থেকে যতগুলো ইভেন্ট পাই আর কি, তো সেই ইভেন্ট গুলো তো স্যাম্পল স্পেসের এলিমেন্ট গুলো নিয়ে তৈরি, সেই সেন্সে ডিপেন্ডেন্ট বলছিলাম। কিন্তু এখানে তো সেই ব্যাপারটা চাইছে না, সেটা চাইছে না অ্যাকচুয়ালি, সেটা ডিপেন্ডেন্ট নয়, সেটা হচ্ছে তোমার সাবসেট কেসটা আসছে। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের ব্যাপারটা কিন্তু কোয়ালিটি সেন্সরে সাবসেট, বলতে চাই। ডিপেন্ডেন্ট না সাবসেট। হ্যাঁ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সাবসেট হবে, বাট ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের কেসটা কিন্তু আমাকে এইভাবে ভাবতে হবে। তোমরা তোমাদের মতামত বলো, এখানে ওপেন ফোরাম, যে যার মতো করে বলবে। আমি যেটা বলবো সেটাই ঠিক তা নয়, আলোচনার মাধ্যমে। ম্যাথমেটিক্স, এই হিস্ট্রি নয়। আচ্ছা তারপর গতদিনে এটা আলোচনা করেছিলাম, এই থিওরিটা অ্যাপ্লাই করতে হবে। বলার একবার। বলছি প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এই থিওরিটা তাহলে অ্যাপ্লাই করে দেখতে হবে। হুম হুম হুম। ইন্ডিপেন্ডেন্ট বলে ওই প্রপার্টিটা কাজে লাগিয়ে করতে হয়। ইন্ডিপেন্ডেন্ট বললে এটা দিয়ে আমরা করব। আর আমি যেটা প্রথম ভুল বুঝেছিলাম সেটা হচ্ছে যে স্যাম্পল স্পেসের সাথে যে সমস্ত সেট মানে আমরা এগুলো ইভেন্ট গুলো নেই, সেই ইভেন্ট গুলো হচ্ছে স্যাম্পল স্পেস থেকেই তো নেওয়া হয়, কালেক্ট করা হয়। সেটা ইন্ডিপেন্ডেন্ট না, সেটা সাবসেট ব্যাপারটা আছে। ইন্ডিপেন্ডেন্সি প্রবাবিলিটির ক্ষেত্রে এইভাবেই আমরা চেক করি, ওখান থেকে নেওয়া হচ্ছে মানে ডিপেন্ডেন্ট, এই ব্যাপারটা নয়, নেওয়া হচ্ছে মানে সাবসেট। আচ্ছা, তো নেক্সট হচ্ছে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট বলে দেওয়া আছে। কতদিনে বলেছিলাম যে এ এবং বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ বার বি বার ইন্ডিপেন্ডেন্ট হয়, এ বারের সাথে বি ইন্ডিপেন্ডেন্ট হয়, এইভাবে পদগুলো থাকে। তো সেই ধরনের একটা কোশ্চেন দেওয়া আছে যে ইফ এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। এ বি বার ইন্ডিপেন্ডেন্ট, বি এ বার ইন্ডিপেন্ডেন্ট, এ বার বি বার আর ইন্ডিপেন্ডেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। দেখো ভালো করে খেয়াল করো কি হবে। এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা এবার বিবার ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা প্রুফের দরকার নেই, আমরা এমনি বলে দিতে পারি, আর দেখেও নিতে পারি। দেখো এ বি ইন্ডিপেন্ডেন্ট, তো তাহলে পি অফ এ বি, ওই জন্য দেখে নেওয়াটাই ভালো, করে নেওয়াটাই ভালো। সবসময় অপশন দেখে বলে দেওয়াটা ভুল হয়ে যেতে পারে। এটা আমরা দেওয়া আছে আমাদের। তাহলে আমি যদি এবার বিবারটা পেতে চাই, প্রবাবিলিটি অফ এবার বিবারকে প্রবাবিলিটি অফ এবার ইনটু প্রবাবিলিটি অফ বিবার দেখাতে চাই, অর্থাৎ এবার বিবার ইন্ডিপেন্ডেন্ট যদি আমি দেখাতে চাই, তাহলে আমাদের কি? জাস্ট এক মিনিট। এবার বিবার যদি আমি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে চাই, তো এটাকে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর হোল বার, অর্থাৎ 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি প্লাস পি অফ, মানে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস, সেটা হবে পি অফ এ ইন্টু পি অফ।
তো এখান থেকে বলার অপেক্ষা রাখে না, এটা হচ্ছে আমার পি অফ এ বার, আর এখান থেকে পি অফ বি কমন নিলে পারে সেটাও আসবে পি অফ এ বার বা বিটা। তো অবভিয়াসলি যেটা দেখতে পাচ্ছ, পি অফ এ বার যদি আমি কমন নিয়ে নিই 1 মাইনাস পি অফ বি অর্থাৎ পি অফ বি বার, তাহলে আমাদের এবার বিবার ইন্ডিপেন্ডেন্ট, অপশন সি নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা এবারে আছে আমাদের কিন্তু নট ট্রু বলেছে, আমরা অ্যাকচুয়ালি দেখেই বলে দিতে পারি, কারণ এ এবং বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এবার বিবার ইন্ডিপেন্ডেন্ট হয়, এবারের সাথে যদি বি কে নাও সেটাও ইন্ডিপেন্ডেন্ট হয়, বা বিবারের সাথে যদি এ কে নাও সেটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এখানে নান হওয়া উচিত। আর একটা দেখিয়ে দিই, এ আর বি বারের মধ্যে দেখিয়ে দিই যে এ ইন্টু বি বার, প্রবাবিলিটি অফ এ বি বার, এটা কি হয় না পি অফ এ মাইনাস পি অফ এ বি। তাহলে পি অফ এটা থাকলো, পি অফ এ বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি, কারণ এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে। তাহলে পি অফ এ যদি কমন নেই 1 মাইনাস পি অফ বি অর্থাৎ প্রবাবিলিটি অফ বি বার। তো অবভিয়াসলি এ বি বার, এ এবং বি বার তারা ইন্ডিপেন্ডেন্ট হয়, উল্টো দিকে বি এবং এ বার সেটাও ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে এখানে অপশন হিসাবে কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, অর্থাৎ ভুল কোনোটাই নেই। তাহলে নট ট্রু হচ্ছে নান অফ দিস। আচ্ছা নেক্সট 26 দেখো, আমি জানি তোমরা বই খুলে শুধু অপশন দেখে দেখে রেখে দাও, সেই জন্য আলোচনাটা করছি। হ্যাঁ, বইটা খুললে মনে হলো 4টা অপশনের সেই তুক্কা লাগানোর মতো লাখ 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 করে এ বি সি ডি, ও এটা ইয়ে হবে, এটা বি হবে, আর ঠিক হলো কিনা অ্যান্সারটা দেখুন। এটা না করে যাতে আলোচনার মধ্যে আমরা করতে পারি, যাতে আমাদের থিঙ্কিং পাওয়ারটা বাড়ে, যাতে আমরা একটু ভেবে চিন্তে অ্যান্সার গুলো বলি, কেন ভুল হয়ে যায় সেটাও যদি ভাবি, তাহলে দেখবে যে এই প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করাটা আমাদের কাজে লাগে। আচ্ছা নেক্সট 26, তোমরা যে কোনো বই করতে পারো, আমার কোনো বইয়ের প্রতি পার্সিয়ালিটি নেই, যে কোনো এমসিকিউ বই একটা কমপ্লিট করো। বলছে সাপোজ পি অ্যান্ড কিউ আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট অফ অ্যান এক্সপেরিমেন্ট ই, দেন ইট ফলোজ দ্যাট পি এবং কিউ ইন্ডিপেন্ডেন্ট বলে দেওয়া আছে। তাহলে পি এবং কিউ ইন্ডিপেন্ডেন্ট হলে পি কমপ্লিমেন্ট কিউ কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এটা নিয়ে ডিপেন্ডেন্ট দেখা আছে। আচ্ছা আচ্ছা, ডিপেন্ডেন্ট দেওয়া আছে, পি এবং কিউ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা পি এবং কিউ আর ডিপেন্ডেন্ট, পি কমপ্লিমেন্ট কিউ আর ইন্ডিপেন্ডেন্ট। দেখো তাহলে কোনটা ঠিক, আমাদের কিন্তু শেষটার দিকে তাকাও। আমি এক্ষুনি যেটা বলছিলাম যে এ এবং বি যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এবারের সাথে বি ইন্ডিপেন্ডেন্ট হয়, এর সাথে বি বার ইন্ডিপেন্ডেন্ট হয়। তো সেই হিসাবে আমাদের এখানে কারেক্ট, কিন্তু আমরা অত দেখার দরকার নেই, আমাদের একদম অপশন ডিটার দিকে তাকাও যে পি কমপ্লিমেন্টের সাথে কিউ রয়েছে। তাহলে পি কমপ্লিমেন্টের সাথে কিউ অর্থাৎ এবারের সাথে বি, এবার এবং বি তারা আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা এক্ষুনি প্রুভ করেছি। এ বি বার এবার বি এরা ইন্ডিপেন্ডেন্ট হয়, তো সেখানে পি কমপ্লিমেন্ট কিউ ইন্ডিপেন্ডেন্ট হয়। তো সেই সেন্সে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। তাই তো নাকি? দেখো স্যার বি অপশনটা একটু বলুন না। বি 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 তে বলা আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে ইন্টারসেকশনটা ফাই হয়ে যাবে, ইন্টারসেকশনটা ফাই হয়ে যাবে। এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট হলে বা পি এবং কিউ ইন্ডিপেন্ডেন্ট হলে পি অফ ইন্টারসেকশন বি সমান পি অফ মানে প্রবাবিলিটি অফ পি এবং প্রবাবিলিটি অফ কিউ, তাদের গুণফলের প্রবাবিলিটির সাথে সমান হয়ে যায়, সেটা জিরো হয়ে যায়, বা জিরো হতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, বা অলওয়েজ জিরো হবে সেটাও কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা এরপর বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, নট ইন্ডিপেন্ডেন্ট, নট অকার্ড, নান অফ দ্য অ্যাবাভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট ব্যাপারটা একই। মিউচুয়ালি মানে অনেকগুলোর মধ্যে, ধরো 3টে ইভেন্ট এবিসি, মিউচুয়ালি মানে এর সাথে বি, এর সাথে সি, বি এর সাথে সি, হ্যাঁ এবিসি। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ তার মানে সেক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটিটা জিরো। আচ্ছা প্রবাবিলিটিটা জিরো হলে পারে, ইন্টারসেকশনের প্রবাবিলিটি যদি জিরো হয়, জিরো হলে আমাদের কি হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভে তাদের যে নিজ নিজ প্রবাবিলিটি, তারা যে নিজেরা না লিখবেন তার তো কোনো মানে নেই, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টের ব্যাপারটা না হওয়ার চান্স বেশি, ইন্ডিপেন্ডেন্ট হবে না। আচ্ছা ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি, আমাদের ডিপেন্ডেন্ট ব্যাপারটা প্রবাবিলিটিতে কিন্তু আমরা একটা ইভেন্টের উপর আরেকটা ইভেন্ট ডিপেন্ড করে কিনা সেই সেন্সে বলি। আর সরাসরি যদি আমাদের ইন্টারসেকশনটা জিরো হয়ে যায়, সেক্ষেত্রে তারা যে পরস্পর ডিপেন্ডেন্ট সেটা বলি কিনা বা এই ধরনের টার্ম আমার জানা নেই। আচ্ছা লাস্ট আর একটা বলা আছে যে নট অকার্ড, মিউচুয়ালি এক্সক্লুসিভ সেটা কখনো অকার করবে না, মানে সেই ইভেন্টটা অকার করবে না। অকার করবে না মানে আমাদের হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। এবারে সেক্ষেত্রে কোন ইভেন্ট অকার করলো না মানে তার প্রবাবিলিটি জিরো, ইটস ওকে, বাট
আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ হলেই, অর্থাৎ দুটোর ইন্টারসেকশনের প্রবাবিলিটি 0 হলেই তারা অকার করবে না, এটাও আমরা বলতে পারি না। তো সেই সেন্সে আমাদের কি হবে না, এখানে আমরা নট ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি। আর নট ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট, এই ব্যাপারটা কিন্তু নয়। কি দিয়েছে দেখো দেখি, 27। ব্যাখ্যা যদি কিছু থাকে দেখো 27। ব্যাখ্যা কিছু আছে? দেয়নি। আমরা যেভাবে ব্যাখ্যা করলাম ওটাই তাহলে করি, যে মিউচুয়ালি এক্সক্লুসিভ মিউচুয়ালি এক্সক্লুসিভ অর্থাৎ প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি সমান 0। হ্যাঁ, এটা হলে যে ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে অলওয়েজ যে পি অফ এ ইন্টু পি অফ বির সাথে গুণফলের সাথে সমান হবে তার কোনো মানে নেই। আর না হওয়া মানে নট ইন্ডিপেন্ডেন্ট। আর নট ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট, সেটাও কিন্তু নয়। আর ডিপেন্ডেন্টের ব্যাপারটা আমার জানা নেই। আর নট অকার ব্যাপারটা আসবে না। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানেই তারা ইম্পসিবল ইভেন্ট হবে, অকার করবে না, এটাও কোনো মানে নেই। আর হচ্ছে নান অফ দ্য অ্যাভাব, কোনোটাই নয়, সেটাও তো হবে না। তার কারণ হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা হচ্ছে, ব্যাখ্যা দেওয়া নেই। আচ্ছা, নেক্সট আমাদের 28 বলছে ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এবং প্রত্যেকেই 0 থেকে 1 এর মধ্যে আছে, ইকুয়ালিটি নেই, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? কোনটা কারেক্ট? এখন কি কি দেওয়া আছে দেখো। পি অফ এ বাই বি, এটা পি অফ বি এর সাথে ইকুয়াল বলেছে, তাহলে এটা মানে কি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তো এটা প্রবাবিলিটি অফ বি এর সাথে সমান হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আরো কিছু কন্ডিশন থাকা দরকার আছে, তবে একটু দেখে নেই। ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট যেহেতু বলেছে তাহলে একটা কাজ করতে পারি, এখানে পি অফ এ এর সাথে সমান হবে, কিন্তু পি অফ বি এর সাথে সমান হবে না। তার কারণ ইন্ডিপেন্ডেন্সির জন্য আমরা পি অফ এ ইন্টারসেকশন বি কে পি অফ এ ইন্টু পি অফ বি আকারে লিখতে পারি। তাহলে পি অফ বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে পি অফ এ পাচ্ছি। আচ্ছা, নেক্সট আরো যেটা আছে দেখো, বি তে যে অপশনটা আছে পি অফ এ বাই বি, মানে পি অফ এ বি বাই পি অফ বি ইন্ডিপেন্ডেন্ট, মানে আমাদের পি অফ বিটা কেটে যাবে, তাহলে পি অফ এ আর পি অফ বি বাই এ মানে হচ্ছে পি অফ বি। এদের যোগফলটা 1, এটা বলা হচ্ছে 2 নম্বরে হবে কিনা। আর 3 নম্বরে আছে পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি মানে হচ্ছে পি অফ বি। আচ্ছা, প্রথমটা ভুল লিখলাম, পি অফ এ বাই বি প্লাস পি অফ বি বাই এ। পি অফ এ বাই বি মানে হচ্ছে পি অফ এ পাবো, তার কারণ হচ্ছে পি অফ বিটা কেটে যাবে। পি অফ বি বাই এ মানে পি অফ বি পাবো, এটা পাবো। আচ্ছা, এটা যে 1 হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আর 3 নম্বরে যেটা আছে এটা গেল বি এর অপশন, এটা গেল এ এর অপশন। আচ্ছা, সি তে দেখি, সি তে বলা আছে পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি মানে পি অফ এ পাবো, আর পি অফ এ কমপ্লিমেন্ট বি তার মানে পি অফ এ কমপ্লিমেন্ট বি বাই প্রবাবিলিটি অফ বি। এটাও ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এই যোগফলটা 1, এটাই ঠিক, এটাই ঠিক। কিন্তু ডি এরটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি আর তার কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি যোগফলটা 1 হয়, সেই সেন্সে এটা ঠিক। ডি এরটা দেখো, পি অফ বি বাই এ আছে, তার মানে পি অফ বি, আর পি অফ না ওটা হবে না, ডি এরটা হবে না, সি এরটাই হচ্ছে কারেক্ট। বুঝতে পারলে কি? এটা পি অফ এ কি করে পেলাম না, পি অফ এ বি বাই পি অফ বি, পি অফ বিটা কেটে যাচ্ছে সেই সেন্সে। ওকে, নেক্সট আছে 29 দেখো, প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু 0 বলেছে। পি অফ বি বাই এ, শুনতে পাচ্ছ? তোমাদের এই নোটিফিকেশনের কি খবর? কিসব আবহাওয়া খবর টবর বেরোচ্ছে শুনলাম তো, দেখলে সবাই? স্যার আপনি বলুন। আমি বললে তো আগেই বলে দিতাম ভিডিওতে। যদি কিছু তথ্য থাকতো, যদি কোনো তথ্য থাকতো, আবহাওয়া খবর দেওয়ার ইচ্ছে আমার নেই কখনো। হ্যাঁ, এটা নোটিফিকেশন আগেই নোটিফিকেশন পাবলিশ করে দেয়। হ্যাঁ, এটা হতে পারে যে আগামীকাল অনুমোদনের ব্যাপার একটা আছে, যদি অনুমোদন করে তখন আলাদা ব্যাপার। কাগজে এই যে পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ, এইসব গল্পগুলো একদম মানে যতই তোমরা ভাবো প্রাইমারি মতো হঠাৎ করে দিয়ে দিতে পারে, দিক সব সময়ই চাই দিক, যে কোনো দিন দিক, কিন্তু এত কিছু চব্দের পরে দিতে পারে বলে তো মনে হয় না। দিলে ভালো, কালকে যাও, কালকে গেলে বোঝা যাবে কতটা সত্য কতটা মিথ্যা। হ্যাঁ, তবে পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ মুক্ত ওইসব গুলো কখনোই না। কারণ আজকে
তোমার 29 তারিখ, সম্ভবত 29 তারিখ হয়ে গেল, তোমার ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই ভোট অ্যানাউন্স হয়ে যাবে। যদি তার আগে নোটিফিকেশন দেয় আলাদা কথা, নাহলে তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে তার হবে, তাই না? যদি অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। শুনতে পাচ্ছ সবাই? তোমরা বললে আমি শুরু করে দিলাম, নাহলে আমি আরো পরে করতাম। যাই হোক, আস্তে আস্তে হোক। তো পি অফ বি বাই এ কি হবে? পি অফ বি বাই এ মানে পি অফ এ বি বাই পি অফ এ। ওকে, আচ্ছা, এবার দেখো তো এখানে যেটা দেখাতে বলেছে যে পি অফ বি বাই এ ইজ লেস অর ইকুয়াল টু পি অফ বি বাই পি অফ এ। এইভাবে দেখানো যায় কিনা, বা পি অফ বি বার বাই পি অফ এ, কিংবা 1 মাইনাস পি অফ বি বার বাই পি অফ, এগুলো সব একটা রেজাল্ট, এগুলো সব বইতেও আছে, তোমরা তো দেখেছো, খেয়াল করবে। তো একটা কাজ করতে পারি এখানে, এই যে পি অফ এ বি আছে, পি অফ এ বি প্রবাবিলিটি অফ এ বি তো লেস দেন ইকুয়াল টু 1 বা গ্রেটার ইকুয়াল টু 0, যে কোনো একটা কেস ইউজ করতে পারি। আমি যদি গ্রেটার ইকুয়াল টু 0 কেসটা ইউজ করি, তাহলে এখানে লিখতে পারবো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ প্লাস বি। এ প্লাস বি তো এখানে নেই, কাজে লাগবে না। আচ্ছা, তাহলে আমি যদি আর কি করতে পারি দেখো তো, রাইট সাইডটা থেকে যদি স্টার্ট করি, কারো রাইট সাইড যদি কারো স্টার্ট করি, যেমন তোমার এখানে হাতে কিছু দেওয়া নেই, পি অফ এ বি, পি অফ এ বি ফর এনি টু ইভেন্ট এ এন্ড বি, কোনো সাবসেট বা কিছু বলা নেই, যে এ বি এর সাবসেট বা কিছু বলা নেই। নিচে কিন্তু পি অফ এ সব জায়গাতেই আছে, থাক। তাহলে লেস দেন ইকুয়াল টু করলাম পি অফ এ, দেখে নিই একবার, পি অফ এ ইউনিয়ন বি ইজ গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি ইজ গ্রেটার ইকুয়াল টু পি অফ এ বি। মানে আমি তাহলে ঘুরিয়ে ভাবতে পারি যে পি অফ এ বি ইজ লেস ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। আচ্ছা, সেটা যদি আমি বসাই, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি ডিভাইডেড বাই তাহলে পি অফ এ, তাহলে আমাদের কি হচ্ছে, লেস ইকুয়াল টু 1 প্লাস পি অফ বি বাই পি অফ এ, এটা পেতে পারি। আচ্ছা, এবার এখানে যেটা আছে সেই অনুযায়ী যদি দেখতে হয়, লেস ইকুয়াল টু 1 মাইনাস দিয়ে একটা আছে দেখছি, বি বার দিয়ে। দেখো না, ভাবো একটু, ভেবে বলো আর কি করতে পারি। 1 যদি নিয়ে আসি, লেস দেন ইকুয়াল টু 1 নিয়ে এলে কিছু কাজ হবে? দেখি, লেস দেন ইকুয়াল টু যদি 1 নিয়ে আসতাম, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি ইজ লেস দেন ইকুয়াল টু 1 বা লেস দেন 1। আচ্ছা, লেস দেন ইকুয়াল টু 1, তাহলে আমি লিখতে পারবো পি অফ এ বি ওদিকে গেল, পি অফ এ বিটা ওদিকে গেল, তাহলে গ্রেটার ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। তাহলে আমি এই জায়গাটাতে লিখতে পারবো গ্রেটার ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1 বাই পি অফ এ। তাহলে সেই ক্ষেত্রে গ্রেটার ইকুয়াল টু 1 প্লাস পি অফ বি মাইনাস 1 বাই পি অফ এ, or পি অফ বি বাই এ ইজ গ্রেটার ইকুয়াল টু 1, এখানে মাইনাস কমন নিলাম, 1 মাইনাস পি অফ বি বাই পি অফ এ। হয়ে গেছে অ্যান্সার। তাহলে পি অফ বি বাই এ ইজ গ্রেটার ইকুয়াল টু 1 মাইনাস পি অফ বি বার বাই পি। কি গো, দেখতে পাচ্ছ? কারো কোনো রেসপন্স নেই, শুনতেই পাচ্ছি না। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? বোঝা গেল তো এটা? দেখো, আমরা হঠাৎ করে অ্যান্সার তো নিয়ে আসতে পারবো না, আমাকে ভেবে ভেবে নিয়ে আসতে হবে না, ভাবনা চিন্তা তো একটু করতেই হবে যে আমার গ্রেটার ইকুয়াল টু 0 করে করবো না লেস ইকুয়াল টু 1 করে করবো, কোন রেজাল্টটা আসছে আমিও জানি না। আমি তোমাদের এই পড়ালাম, আবার বন্ধ করে দিলাম, আবার যখন পড়াবো তখন খুলবো, অতএব আমারও মুখস্থ নেই বা মনে নেই, জাস্ট বসছি, এট এ গ্ল্যান্স অঙ্কগুলো তুলছি, তোমাদের সাথে আমিও করছি। এই পরিস্থিতি বদলে যাবে যদি কোন স্যার রকম, মোটামুটি ইজি লেভেলেরই কোয়েশ্চেন আসবে তো? এখনো পর্যন্ত তো তাই আসে, এতদিন পর্যন্ত। যদি কোশ্চেন গুলো দেখো তোমরা পুরানো, তো দেখবে খুবই
মানে স্যার জেনারেল কনসেপ্টের উপরে দেওয়া থাকে বিশেষ করে। হ্যাঁ শুনছি। বিশেষ করে আমাদের ক্লাস 12 এর যে প্রবাবিলিটি বা যে কোনো চ্যাপ্টার, তার সাথে লিঙ্ক যে সমস্ত চ্যাপ্টার গুলো রয়েছে, মানে যেমন এখানে প্রবাবিলিটি করাচ্ছি 12 এর যে প্রবাবিলিটির সাথে লিঙ্ক চ্যাপ্টার, সেটার সাথে আমাদের ভালো করে করতে হবে বা তার মধ্যে প্রবলেম পড়ে। যেমন তোমার 12 এ একটা চ্যাপ্টার আছে দ্বিপদ বিভাজন বলে, অর্থাৎ বাইনোমিয়াল, যেটা রয়েছে বাইনোমিয়াল থিওরি, এনপি দিয়ে। হ্যাঁ, সেখানে তোমার মিন হচ্ছে এনপি, তারপর হচ্ছে ভ্যারিয়েন্স হচ্ছে এনপি কিউ, সেই রিলেটেড প্রবলেম তো আগে পরে পড়েছে। হ্যাঁ, এবারে কে কি বলছিল বলো। এখন তো অনেক কম্পিটিশন, এখন কি তাহলে কি কোশ্চেন কঠিন হবে? কারণ অনেকদিন ধরে পরীক্ষা এক্সাম হয় না, অনেক ক্যান্ডিডেট। কোশ্চেন কখনো পড়ে দেখো, তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগে অ্যাডটা দিক সেটা হচ্ছে কথা, আবার অ্যাড দিলে পড়াশোনা করবো সেটাও ঠিক নয়। আগে থেকে পড়তে হয় সবসময়। হ্যাঁ, নাহলে অ্যাড দেবে তারপর পড়বো হবে না। তোমরা কি করবে যে আমার একেবারে কমপ্লিট করে নিতে হবে, যে আমাকে যাই দিক না কেন আমার লেভেলটা রাখতে হবে। লেভেল তো সবসময় হার্ড হবে এরকম ভাবছো না। হার্ড কোশ্চেন গুলোই সবগুলোই কোশ্চেন আসবে, কে বলেছে? আর তোমার যদি 55টা কোশ্চেন বা যদি তোমার 100টা হয়, তুমি 100 টার্গেট নিলে কিন্তু মুশকিল। এবারে তুমি বলবে যে আগের বারে তো স্যার 55র মধ্যে দেখা গেছে, যেহেতু আগের বারের কথা ছাড়ো, আগের বারে অনেক কেস তো এখন বেরোচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়। ম্যাথামেটিক্সে 100-র 100 করা যেতে পারে, বা 100-র 100 করাটা পসিবল খুবই কম। আমি তবু ধরে নিচ্ছি কথার খাতিরে যেতে পারে দু একজনের ক্ষেত্রে, নাহলে 100-র মধ্যে 80-85 এটা টার্গেট থাকতেই পারে, এটা হতেই পারে। যদি সেটা 70-80 টার্গেট থাকবে, যদি 70 বা সেটা 80। যদি সেটা হয় তোমার পিএসসি লেভেলের কোশ্চেন, তাহলে কিন্তু 80-85 পর্যন্ত করা দিতে পারে। পিএসসির কোশ্চেন গুলো দেখেছো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য যে পরীক্ষা হয়, এখন তো হয়নি, ছেড়ে দাও। তারপর তোমার পলিটেকনিক কলেজগুলোর জন্য যে নিয়োগের পরীক্ষা হয়, সবগুলো কোশ্চেন গুলো দেখবে। ইউজি কলেজগুলোর জন্য যেটা হয়, সব যে ধাঁচের কোশ্চেন হয় সেটা কিন্তু 80-85 করা যায়। সেটা তো অনেক ইজি হয়, দেখেছো তোমরা। আর যেটা বলছো, হ্যাঁ 70-80 টার্গেট রাখলেই যথেষ্ট ম্যাথমেটিক্স। আগে যেটা ছিল, এবারে বলবো আগের গল্প ছাড়ুন। হ্যাঁ, আগের গল্প ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। আগে যখন 20টা কোশ্চেন ছিল, 2 মার্কসের ছিল, লিখে করতে হতো, তখন 8টা করলে পারেই চাকরি পেয়েছে। যখন 30টা কোশ্চেন ছিল, তখন 12টা করলে পারে চাকরি পেয়েছে। মানে 12 দুগুণে 24। 24 মানে কত হচ্ছে তোমার? 30টা কোশ্চেনের 12টা করা মানে কত পার্সেন্ট হচ্ছে? আর 20টার মধ্যে 8টা করা মানে কত পার্সেন্ট হচ্ছে? এবার তোমরা ভেবে নাও। 40%। তো সেই পার্সেন্টেজটা কি হঠাৎ করে 90 হয়ে যাবে? এতটাই টাফ হবে যে 90, মানে এতটাই কম্পিটিশন দেবে যে 90 হয়ে যাবে? অন্য সাবজেক্টে হলে হতে পারে, আমার জানা নেই, বাট ম্যাথমেটিক্সে 90-র উপরে যাওয়া মানে বিরাট একটা ব্যাপার। বুঝতে পেরেছো তো? তো তুক্কা লাগিয়ে যে এই অপশন গুলো দিলে ঠিক হয়ে যাবে এরকম তো নয়। এটা মাথায় রাখো। আর আমাকে 100% এর টার্গেট নিয়ে গেলে তো হবে না। হ্যাঁ, এই টার্গেট নিতে হবে যে আমাকে আমার যে ফিল্ডে আমি আছি সেটাকে আমার সেরাটা দিতে হবে, যাতে একেবারে আমাকে পুরো যা পড়ে যেন আমি একদম ঠিকঠাক করে উত্তর দিয়ে আসতে পারি, করে আসতে পারি। সেই মোটিভেশনটা রাখতে পারে। কিন্তু তা বলে এই নয় যে আমার সব কোশ্চেনই কড়াগুলোই আমার সেট হবে, প্রবাবিলিটি থেকেও কড়া সেট হবে, কমপ্লেক্সেরও কড়া সেট হবে, হ্যাঁ নিউমারিক্যালও কড়া সেট হবে, এলপিবিরও কড়া সেট হবে। এটা কি হয় নাকি? এটা কখনো হয়? তো সেই জন্য বলছি ওই ভাবনাটা ভেবো না, কনসেপ্ট রাখো, স্যার প্রবলেম পারো, দেখো স্যার তাতেই। স্যার বলছি কিছু চ্যাপ্টার বাদ দিয়েও যদি প্রিপারেশন নিই। কোন চ্যাপ্টার বাদ দেবে বলো? ওই স্যার এলপিপিটা গ্রাজুয়েশনে খুব একটা ভালো করে করিনি। এলপিপি বাদ দেওয়ার মতো কিছুই নেই, এলপিপি খুবই সহজ জিনিস। এলপিপি বাদ দেওয়ার মতো কিছু নেই। আর বলো কি বাদ দেবে তুমি? আমি যখন করাবো, তারপর করানোর পর তুমি, আমি জানি না ক্লাস করেছিলে কিনা, তুমি তারপর বলবে যে হ্যাঁ এলপিপি আমি বাদ দেবো। আর কি না, বল, আগে আর কি বাদ আমার দিতে হবে? ক্লাসগুলো করিনি, ওইটাই আমার কঠিন লাগে। মানে আমি গ্রাজুয়েশনটা একদমই ভালো করে পড়িনি আর কি। এলপিপির মতো সহজ আর কিছু নেই। তোমার তো ওখানে কনভেক্স সেটের উপরে কিছু প্রবলেম আছে, ভেক্টরের কিছু, মানে এলপিপি তে ভেক্টরের কিছু লিনিয়ারলি ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সির উপর কিছু প্রবলেম আছে। তারপর হচ্ছে তোমার বেসিক সলিউশন, বেসিক ফিজিক্যাল সলিউশন, গ্রাফিক্যাল সলিউশন, এইটুকুই তো আছে। আর হচ্ছে তোমার ডুয়ালিটি, ডুয়াল অফ দ্য ডুয়াল ইজ প্রাইমারি ইটসেলফের উপরে যে প্রবলেম গুলো আছে, মানে ডুয়াল বের করা, হ্যাঁ এইগুলোই তো আছে। এখানে কঠিন কোথায়? আর কি আমার কঠিন লাগে? মনে নেই, গ্রাজুয়েশনে করেছিলাম তো, এখন একদমই মনে নেই। করে নিলেই হয়ে যাবে, ওটা কোনো ফ্যাক্টর না। আর কি কঠিন লাগে? আর বাদ দেওয়া বলতে কি হচ্ছে তার মধ্যে শুনে নেই অন্তত। কারণ তোমার শুধু না, হয়তো হয়তো অনেকেরই কোশ্চেন এটা। স্যার ডিনামিক্স এর অঙ্কগুলো
ডিনামিক্সে তোমার সমস্যা হওয়ার কোনো কারণই নেই। ডিনামিক্সে তোমার প্রথম দিকে যে অংশগুলো রয়েছে মানে মোশন ইন স্ট্রেট লাইন, ওখানে হচ্ছে ওটাই যাওয়ার আগেও কিছু আছে তোমার ভেলোসিটি রিলেটেড প্রবলেম। এগুলো কি খুব লেংদি চ্যাপ্টার স্যার? অনেক পড়তে হবে ওগুলো? কিসে? ওই ডিনামিক্সে? না না, তুমি করনি ক্লাস। ডিনামিক্স আমরা ভালো করে করেছি। ডিনামিক্সে অত কিছু ভাবনার কিছু নেই। তুমি যদি সেই রিজিড স্ট্যাটিক্স হাইড্রোস্ট্যাটিক্স এর কথা ভাবো সেটা আলাদা কথা, সেইগুলো কেন ভাবতে যাবে? 9-10 এর জন্য তো ভাবনার কিছু নেই। 11-12 এর জন্য তবু মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে থাকে দু একটা প্রশ্ন। স্যার হাইড্রোস্ট্যাটিক তো নেই। না, বলছি আর কি তোমাদের মাথার মধ্যে অনেক ডাইনামিক্স বলতে তো সবই ঢুকে থাকবে, রিজিড স্ট্যাটিক্স হাইড্রোস্ট্যাটিক্স। হাইড্রো নেই, ছেড়ে দাও। হ্যাঁ, অত ভাবনার কিছু নেই। তোমার প্রথম দিকে যে বেসিক গুলো আছে হ্যাঁ ওইগুলো করবে। তারপর তোমার সেন্ট্রাল অরবিট আছে, মোশন ইন স্ট্রেট লাইন, 2 ডাইমেনশন, কার্টেসিয়ান আছে, পোলার আছে। কার্টেসিয়ানের মধ্যে তোমার নর্মাল অ্যাক্সিলারেশন, নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, তারপর হচ্ছে তোমার রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাক্সিলারেশন, ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন, এখানেই তো বহু কোশ্চেন। তারপর তোমার ইলাস্টিসিটির উপরে যে কিছু প্রবলেম থাকে, ওই বিশেষ করে তোমার ইলাস্টিসিটি না, ওই কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন দিয়ে যেগুলো আছে, ইটি দিয়ে যে প্রবলেম গুলো আছে, ওই বলের যে প্রবলেম গুলো, তো ওখান থেকে তো কিছু প্রবলেম আছে। গানের প্রবলেম মানে তোমার ওই কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মাস যেগুলো ছিল, মোমেন্টাম এগুলো কিছু স্যার আসলে ওই প্রাইমারির জন্য পড়তে গিয়ে স্যার অনেকটা সময় ওখানে চলে গেল, আর সাবজেক্টটা তখন পড়া হয়নি। ওটা কোনো ফ্যাক্টরই না, ওগুলো সব হয়ে যাবে। একদিন করে বসলে এক একটা চ্যাপ্টারের এক একটা পেপারের অংশ উঠে যাবে। আচ্ছা, এটা গেল 30-এরটা গতদিনে আলোচনা করে দিয়েছি যে এ এবং বি যে কোনো দুটো ইভেন্ট হলে পারে। যদি তাদের ইভেন্টের প্রবাবিলিটি গুলো 1 হয় তাহলে এ প্লাস বি এর ইউনিয়নের এ প্লাস বি মানে ইউনিয়নের প্রবাবিলিটিটা 1 হয়। এবার গতদিন আলোচনা করে দিয়েছি। আচ্ছা, 31টা দেখো। 31 বলছে এ এন্ড বি আর টু ইভেন্ট, তাদের হ্যাঁ স্যার আমাদের কি ডিনামিক্সটা আবার করাবেন? এখন যেগুলো বাকি আছে সেগুলো করি, ভিডিও তো তারপর আছে, পুরো নোটটা দেখে নিও। হ্যাঁ সেটা দেখলেও হবে। নাহলে আমরা যেভাবে করছি কন্টিনিউ, আমি দেখবো কি কি হয়েছে পরপর করে, পুরোটা কভার হলে তারপর। আচ্ছা আচ্ছা দেখো, তো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি ও 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি রয়েছে। তো এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে যেটা পাই, এখান থেকে দেখো প্রবাবিলিটি অফ এটা কিন্তু কেটে যাবে, প্রবাবিলিটি অফ এটা কেটে যাবে, প্রবাবিলিটি অফ বিটা মাইনাস আকারে থাকবে, আর প্রবাবিলিটি অফ এ বিটা থাকবে। আর এখানে দেখো এ বি যে কোনো ইভেন্ট বলে দিয়েছে। আচ্ছা, আর একটা কেস করা যেতে পারে, আমরা যেটা ইউনিয়ন দিয়ে পাই। ইউনিয়ন কি কাজে লাগবে এখানে? না, লাগবে না। দেখে নেই কোথাও বার ফার নেই তো, না। পি অফ এ মাইনাস পি অফ এ বি। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করে দেন, এটা এ, এটা এ বি, এটা এ নয়, পুরোটা এ আর এটা হচ্ছে এ বি। তাহলে এই অংশটা কত? এই অংশটাই হচ্ছে এ মাইনাস এ বি, এ মাইনাস এ বি। আচ্ছা, এবার এই অংশটা যেহেতু এ মাইনাস এ বি, এখান থেকে আমরা গতদিন আলোচনার সময় বলেছিলাম যে আমরা দেখাতে পারি যে এ ইভেন্টটা আসলে এই এ মাইনাস এ বি মানে এ বি বার এবং এ বি এদের ইউনিয়ন, তাহলে এদের ইউনিয়ন মানে যদি আমি প্রবাবিলিটি নেই, এই যে দুটো ইভেন্ট এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে নিজ নিজ প্রবাবিলিটি যোগফলের সাথে সমান হয়ে যায়, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ বি বার প্লাস প্রবাবিলিটি অফ এ বি। আজকে 8:15-টার দিকে ছেড়ে দেবো, কারণ আজকে আমাদের একটু বিসর্জন আছে, যেতে হবে। তো পি অফ এ ইকুয়াল টু পি অফ এ বি বার প্লাস পি অফ এ বি। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, তাহলে পি অফ এ মাইনাস পি অফ এ বি, এটা তাহলে কি হচ্ছে না প্রবাবিলিটি অফ এ বি বার সবসময়ের জন্যই। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে যে কোনো ইভেন্টের জন্য পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে এ বি, তাহলে সেটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ বি বার, আর নিচে প্রবাবিলিটি অফ বি বার। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি জানি, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমরা বলতে পারি যে এটাকে লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ বাই বি বার, কারণ ওখান স্যার থেকে এটা পাই তো ফর্মুলা ছিল স্যার, ওপরের এটা তো ফর্মুলাই ছিল, ফর্মুলা ছিল তো এটা। হ্যাঁ, আমি সেটাই দেখালাম আর কি আরেকবার মনে করার। আচ্ছা ঠিক আছে স্যার। যে প্রবাবিলিটি অফ এ বি বার হয় ওটা, সেই জন্য আমি ডাইরেক্ট লিখলাম, আমি দেখিয়েও দিলাম যদি কারো মনে না থাকে বা যদি আগের দিন কেউ ক্লাস না দেখে থাকে সেই জন্য। তো বসিয়ে দিলে পারে, এখান থেকে আমরা পেয়ে গেলাম প্রবাবিলিটি অফ
এ বাই বি বার। তো এইভাবে আমাদের পরেরটা যেটা আছে এবার বাই বি, এটা ছিল এ বাই বি বার, এবার বাই বি, ওকেও যদি ভাঙি আমরা 32 যে রেজাল্টটা সেটা আমরা পেয়ে যাবো। তারপর 33 তে যেটা আছে এটাও আলোচনা হয়ে গিয়েছে, যে এটা আমাদের দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্ট অকার, ENF অকার, কি হবে এক্স্যাক্টলি ওয়ান অফ exactly one of the event A or B, বিটা হবে কি হবে বি, বিটা হবে A। আচ্ছা B, B। এর আগে যে কোশ্চেনটা, আচ্ছা বলছি বি। আচ্ছা বি এর সঙ্গে সি এর কি পার্থক্য আছে, যে বি বলছো বলো বি এর সঙ্গে সি এর কি পার্থক্য আছে, একই তো, একই। বি এর সঙ্গে সি এর কি পার্থক্য আছে আমাকে বোঝাও। স্যার সেমই তো, সিটাকে এক্সপান্ড করলেই বিটা আসে। ভুলভাল সব দিয়ে গেছে, এটা ছাপাটা ভুল আছে সম্ভবত। এটা আমরা এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট অকার যদি হয় সেক্ষেত্রে আমাদের অলরেডি আমরা পড়েছি যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ ইন্টারসেকশন বি আছে, কিংবা পি অফ এ বি বার প্লাস প্রবাবিলিটি অফ এ বার বি, এই দুটো যোগফল আছে। তো সেই সেন্সে আমাদের বি সি দুটোই হবে। ভুল আছে, অপশন কি দিচ্ছে দেখো, যা এটা অপশনই লিখে নি, অপশনই লিখে নি। যাই হোক নেক্সট দেখো, হুয়া করে হয়ে যাবে এক্ষুনি। দেখো 33 গেল, 34 বলছে পি এক্স ইউনিয়ন ওয়াই, এগুলো দেখলে বুঝতে পারবে মনে হয়, তোমরা একবার দেখো। আমি একটু 33 তো সি দেওয়া আছে। আচ্ছা দেখো একদম 47 এ চলো, যদি 47 এর আগে কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে, বা আমরা আবারও পরে ধরবো যদি মনে হয়। আমার মনে হচ্ছে ওগুলো সব পেরে যাবে। এবারে একটু ওই ওয়ার্ড প্রবলেম মানে লেখা প্রবলেম দিকে একটু আসি, দু একটা আলোচনা করি, কারণ অলরেডি 8:10 হয়ে গেছে, আজ আমার একটু দেরি হয়ে গেছে, 7টা শুরু করলেই হতো, কাজ ছিল না। দেখো 47টা দেখো, বলছি a coin is tossed 3 times in succession, the probability of 2 heads, তো একটা কয়েনকে দুবার টস করা মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, নিচে 8 হবে, 8 হবে 2 হেড, দুটো হেড, কটা জায়গা আসবে দুটো হেড, 3 জায়গায় আসবে, দুটো হেড, হ্যাঁ 3টে 3 কেস। জায়গায় 3 বার, হ্যাঁ 3টে কেস। তোমার এমনিতে যেটা হয় কি হেড হেড হেড, 3টেই হবে। 3টে তো হবে। the probability of 2 heads, আচ্ছা এক্স্যাক্টলি তো লেখেনি, তাহলে এক্স্যাক্টলি ধরেছো নাকি? হ্যাঁ এটা এক্স্যাক্টলি, 2 হেড মানে তো এক্স্যাক্টলি বলা। না বলছি এক্স্যাক্টলি ধরে নিয়ে বলছো, হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা কিন্তু কোশ্চেনে এক্স্যাক্টলি বা কিছু বলা নেই, বলা উচিত ছিল। তো যাই হোক, আমাদের যদি 3বার টস করাই তাহলে সেক্ষেত্রে দুটো হেড থাকে 3টে কেসে, ঠিক আছে? 3টে কেসে দুটো হেড থাকে, আর সেই জন্য আমাদের এখানে প্রবাবিলিটি হয়ে যাবে 3/8। আচ্ছা তারপর বলছে 3 হেড, 3 হেড কটা থাকে? একটাই থাকে, 3 হেড একটা, তাহলে 1-এর 8। আর প্রবাবিলিটি অফ 1 টেল, একটা টেল, কটা কেস? 3টে, একটা টেল। আচ্ছা যেহেতু একই অঙ্ক অনেকগুলো জায়গা আছে, আমি একটা কাজ করছি, একটু লিখে রেখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1 0 0 0 0 1 1 1 head 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 tail head tail head head tail 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 head head tail head tail 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 head tail tail tail। আমাদের অনেকগুলো কোশ্চেন আছে বলে আমি লিখে নিলাম। আচ্ছা এবার দেখো বলছে প্রথমটা হচ্ছে 2 হেড, তাহলে দুটো করে হেড, দুটো করে হেড হচ্ছে আমার 3টে কেসে, এই যে হেড হেড টেল হেড হেড, হেড টেল হেড আর হেড হেড টেল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 3-এর 8 হলো। তারপর বলেছে যে 3 হেডস, 3টে হেড একটা কেসে আছে, তাহলে 1-এর 8। আচ্ছা তারপর আছে 1 টেল, 1 টেল, একটাই টেল থাকবে আমাদের কটা কেসে? একটা, দুটো, 3টে কেসে, তাহলে 3-এর 8। হ্যাঁ বলো স্যার
বলছি 47-এরটা ওটা হাফ হবে না? 47-এর তো যদি 2 হেডস বলে যেত তাহলে 4/8 হবে না? না না, আমি তোমাকে কি বলছি, এখানে কি বলা আছে, লিস্ট বলা আছে কি, যদি না। আমরা কিন্তু এখানে দিয়েছি এক্স্যাক্টলি। ও আমি কোশ্চেনটা কিন্তু আলোচনা করেছি, তুমি এটা খেয়াল করো নি। কিছু আমি ওটা না বলে বললাম। কি এক্স্যাক্টলি ধরে নেব? না হলে তো কিছু করার নেই। তো কিছু না বলা থাকলে কিন্তু আমরা এক্স্যাক্টলি ধরে নেব, না হলে তো করতে পারবো না। বলো, আমি তো ওই কোশ্চেনটা নিয়ে আটকে ছিলাম যে আমার এক্স্যাক্টলি বলা আছে না অ্যাটলিস্ট 2 হেড বলা আছে। তো ভাষার উপরে নির্ভর করে প্রবলেমটা চেঞ্জ হবে। আচ্ছা, তারপর আছে ওগুলো সব হয়ে যাবে, অসুবিধা নেই। এবার বলছি দুটো কয়েনকে যদি আমরা সাইমালটেনিয়াসলি টস করি তাহলে গেটিং অ্যাটলিস্ট 1 টেল। তাহলে দুটো কয়েনকে টস করা মানে কি, দুটো কয়েনকে টস করা মানে 4 ইভেন্ট, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এই যে 4টে কেস। তো এখানে কি বলছে, অ্যাটলিস্ট 1 টেল, অ্যাটলিস্ট 1 টেল, অ্যাটলিস্ট মানে আমার বেশি হলো প্রবলেম নেই। তাহলে 3টে কেস, 3 এর 4, 3/4 এইভাবে হবে। আচ্ছা, তারপর আছে কয়েনকে টস করার পর আবার আছে অ্যাট মোস্ট 1 টেল, মানে সর্বোচ্চ একটা, তখন কিন্তু দুটো কেস। ভাষাগুলো কি বুঝতে প্রবলেম হচ্ছে? অ্যাট লিস্ট মানে অন্তত এটা তো পক্ষে। 3টে কেস হবে স্যার। স্যার এটা তো 3টে কেস হবে, কারণ অ্যাট মোস্ট বলেছে 1 টেল, তো টেল না হলেও তো হবে। অ্যাট মোস্ট মানে সর্বাধিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো নো টেল, নো টেলের কথাটা বলছো। হ্যাঁ, ওটাও তো হবে। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা 3/4 হবে। হ্যাঁ 3/4। 3/4 হবে। আচ্ছা, তারপর দেখো তো ওই এগুলো সব সোজা আছে। 54 দেখো বলছে 2 ডাইস আর থ্রোন, মানে আমি ইভেন্ট গুলো নিয়ে সবগুলো নিয়ে একটু ধরে দিচ্ছি, আমরা কিচ্ছু ছেড়ে যাব না, যা আছে সবই আলোচনা করবো, চিন্তা নেই। দরকার হলে অন্য বইয়ের আরো এমসিকিউ করবো, কিন্তু প্রবাবিলিটিটা আমরা জলই করে নিই। কোন রকম যেন বাধা বা ব্যারিয়ার না থাকে আমাদের প্রবাবিলিটি নিয়ে, যেন সমস্ত প্রবলেম আমরা করতে পারি। আমরা এখানকে ছেড়ে এতে চলে গেলেই তো হু হু করে শেষ হয়ে যাবে। আমরা যদি ডিস্ট্রিবিউশনে পৌঁছে যাই তখন তো হু হু করে শেষ হয়ে যাবে। এই জায়গায় dice is thrown, 2 dice is thrown, the probability that the sum of the face is 9, তো 9 কোথায় কোথায় আসবে সেটা আসবে, যেটা কেসে আসবে টোটাল 36, 9 আসবে তোমার কোথায় কোথায়, 2 তো আসবেই না, 3 6, উল্টোটা 6 3, 4 5, উল্টোটা 5 4, আর কিছু আসবে? 4টে কেস। আর অ্যালার্ম গুলো বাজে কেন, কটা বাজে, 21 হয়ে গেল। তো 4টে কেস, 4/36, 1/9, এইভাবে হবে। আচ্ছা, এবারে কার্ডের প্রবলেমে আসি, এইটা বলে আজকে শেষ করবো। কার্ড নিয়ে অনেকের সমস্যা হয়, সমস্যা হওয়ার মতো কিছু নেই। কার্ড হচ্ছে 4 টাইপের কার্ড, সবাই জানো, আর নতুন করে কিছু বলার নেই। একটা হচ্ছে আমাদের কি বলে নামগুলো, হার্ট একটা আছে, ডায়মন্ড, একটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড, তারপর হচ্ছে তোমার হার্ট, আর হচ্ছে তোমার এইদিকে কি বলে ওটাকে, স্পেড, স্পেড, চারটে ক্লাব, 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 একটা ক্লাব, ক্লাব, ক্লাব। আচ্ছা, ক্লাবস। আচ্ছা, টেক্কাটাকে কি বলে? এক, তাই তো, ACE। তো প্রত্যেকটা কার্ড আমরা জানি যে 2 থেকে শুরু করে 10 পর্যন্ত নাম্বারিং করা থাকে। একটা এক বা এ যুক্ত থাকে, আর 3টে ফেস কার্ড মানে ছবি যুক্ত তাস, একটা হচ্ছে জে, একটা হচ্ছে কে কিং, আর একটা হচ্ছে কুইন। এই হলো আমার মোট 13খানা তাস, প্রত্যেকটা 13খানা করে তাস আছে। বলছে আবার এই 4টে টাইপের তাসের মধ্যে দুটো কালার, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। কালারের দিক থেকে কিন্তু 2 ধরনের,
এই ব্যাপারটা জানলেই গোটা গোটা পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন 59-এ আমাদের বলছে, 58-এ বলছে যে ওয়ান কার্ড ইজ ড্রন ফ্রম ওয়েল সাফল্ড প্যাক অফ 52 কার্ড। তাহলে 52টা তাসের মধ্যে থেকে একটা তাস আমরা তুলছি। দেন প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড কার্ড, কার্ডটা আমাদের রেড, তো রেড হাফ, ব্ল্যাক হাফ, তো হাফ হবে। বা তুমি ভাবতে পারো রেড বলেছে, রেড তো 26 আর টোটাল কার্ড হচ্ছে 52, তাহলে 26/52 তার মানে আমাদের হাফ হবে। এইভাবে ভাবতে পারি। আরো ভালো ভালো প্রবলেম আছে, কিন্তু এখানে খুব ইজি গুলো দেওয়া আছে 60 পর্যন্ত যেটা আছে, পরে হয়তো আছে। হ্যাঁ, যেমন একটা প্রবলেম আমি একটু এগিয়ে যাচ্ছি, চোখের সামনে পেয়ে গেছি। 89 বা 90-তে আছে। 89-এ দেখো বলছে 3 কার্ডস আর ড্রন ফ্রম 52 কার্ড। 3টে কার্ড আমরা ড্র করছি, কোথা থেকে? 52 কার্ড থেকে। তাহলে 52 কার্ড থেকে 3টে কার্ড ড্র করেছি। বলছে দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান কার্ড ইজ কুইন। তাহলে 3টের মধ্যে একটা অন্তত কুইন হবে। তো কুইন থাকে আমাদের 4খানা, আর নট কুইন, কুইন নয় এরকম তাস হচ্ছে তাহলে আমাদের 48 খানা। তাহলে অ্যাট লিস্ট ওয়ান কুইন বলেছে, তাহলে অ্যাট লিস্ট ওয়ান কুইন মানে 4C1 হতে পারে, অ্যাট লিস্ট 2 কুইন, অ্যাট লিস্ট বলেছে মানে 2টো কুইনও হতে পারে, আর হচ্ছে 3টে কুইনও হতে পারে। যখন একটা কুইন হবে তাহলে বাকিগুলো কুইন নয়, মানে 48টা থেকে সেটা নেব, তাহলে 48C2 প্লাস যখন 2টো কুইন নেব তখন একটা এখান থেকে নেব, 48C1 প্লাস 3টে কুইনে যখন নিয়ে নিচ্ছি তখন 48C0। তাহলে এই কেসটা আসা উচিত। অর্থাৎ আমরা এটাকে যদি একটু ক্যালকুলেট করে নিই তাহলে হয়তো আমাদের রেজাল্ট চলে আসবে, বা যেভাবে রেজাল্ট আছে তোমরা দেখে নিতে পারো যে কোনটা রেজাল্ট হিসেবে আমরা পাচ্ছি। তো এখানে আমাদের নিচে 52C3 আছে, বাদ বাকিটা তোমাদের ক্যালকুলেশন করে দেখবে। এটা তো 4C3 মানে তোমার 4 পাবে, 48C0 মানে 1, তাহলে এখানে একটা 4 পাবে। এখানে রেজাল্ট গুলো দেখে নিতে হবে, এখানে 48 পাবে। পুরোটা ক্যালকুলেশন করলে যেটা হয় সেটাই হবে অ্যান্সার। অ্যাট লিস্ট বলেছে, হ্যাঁ কি না? অ্যাট লিস্ট বলেছে মানে আমার একটা হতে পারে, 2টো হতে পারে, 3টে তাস টেনেছি, 3টেই কুইন। তো এইভাবে আমরা আরো আলোচনা করব। তোমাদের যে কাজ তোমরা যেগুলো করবে বাড়িতে সেটা একটু বলে রাখি। একদম যার যা প্রবলেম হবে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। তোমাদের আমি দিয়ে রাখছি এই বই ধরে করার জন্য একদম 80 পর্যন্ত, 80 পর্যন্ত, ঠিক আছে? মনে থাকবে 80 পর্যন্ত। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবভিয়াসলি জানাবে, কোনটা সমস্যা গ্রুপে বা আমাকে জানাবে। আমি এখন থেকে তোমাদের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, পার্সোনালি করতে পারো, গ্রুপে করতে পারো, যে এইটা বুঝতে পারছি না, আমি ভয়েসে বলে দেওয়ার চেষ্টা করবো। আসলে অনেক মেসেজ থাকে আমার সম্পর্কে, অনেক রিউমার আছে যে আমি মেসেজ দেখি না। তো দেখি, অবশ্যই দেখি, দেখতেও ভয় পাই, কারণ খুললেই তো শুধু ম্যাথমেটিক্স। কখন করব? রাস্তাঘাটে যাচ্ছি, খাতা নিয়ে কি অঙ্ক করবো? খুললেই তো অঙ্ক করতে হবে। তো চেষ্টা করবো আমি আমার অ্যান্সার দেওয়ার। তোমরা মোটামুটি 80 পর্যন্ত করবে, আমরা আস্তে আস্তে এগোই। আমি আবারও বলছি, এই চ্যাপ্টার গুলোতে আমরা অত গুরুত্ব দিতাম না, কিন্তু এই জায়গাগুলো তোমাদের ভয়ভীতি রয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখানে গুরুত্ব দিচ্ছি। নাহলে আমরা আমাদের ডিস্ট্রিবিউশনে চলে যেতাম, আর ডিস্ট্রিবিউশনে চলে যাবে না, হুহা করে আমাদের প্রবাবিলিটি শেষ হয়ে যাবে। তাই এই জায়গাটা আমরা গুরুত্ব দিচ্ছি, ঠিক আছে? যদি নোটিফিকেশন আসে তখন তো সে ডেট বাড়িয়ে দেবো, টাইম বাড়িয়ে দেবো, কোনো ব্যাপার না। এখন আপাতত এভাবেই চলুক আস্তে আস্তে। ওকে, ঠিক আছে? কারো কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করবে আমাকে, পরে বেরোতে হবে আমাকে। ওকে, গুড। হ্যাঁ, নেক্সট ডে কোন এক্সাম বলছিলাম স্যার, হ্যাঁ, নেক্সট ডে কোন এক্সাম? নেই তো, সিটেট কমপ্লিট হয়ে গেছে তো? যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে আমি তোমাদের হচ্ছে থার্সডে বা ফ্রাইডে